হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ বানাচ্ছি সবার প্রিয় ধাবা স্টাইল চিকেন ভর্তা। একদম দোকানের মতো পারফেক্ট স্বাদ আর ক্রিমি টেক্সচার কীভাবে বাড়িতে বানাবেন চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ আর তেজপাতা। এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে তাতে 1 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে একটা পাত্রে তুলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। ধাবা স্টাইল চিকেন ভর্তার আসল স্বাদ পেতে হলে মাংসটা এভাবেই ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবশেষে সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি যাতে দইটা ফেটে না যায়। এবার কুচিয়ে রাখা চিকেনটা দিয়ে দেব, সাথে দিচ্ছি সেই চিকেন স্টক বা সেদ্ধ করা জল। এতে ফ্লেভারটা জাস্ট দারুণ আসবে। এরপর রান্নায় রাজকীয় স্বাদ আনতে দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। এটা গ্রেভিটাকে যেমন ঘন করবে তেমনই আনবে একদম ক্রিমি ও টেক্সচার। ভর্তার আসল স্বাদ আনতে এবার দিয়ে দিচ্ছি একটা সরু করে কাটা সেদ্ধ ডিম আর খুন্তি দিয়ে চিকেনগুলোকে হালকা ম্যাশ করে নিচ্ছি যাতে গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যায়। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বাটার। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।